দলিল জানা দরকার আছে। তাইলে ইমান ছড়ে, ইমান চুরি কইরা সুস্থভাবে চইলা যাইতে পারবে? কোন সাহসে আপনি বলেন আমার নবীর 40 বছরের যে জীবন, 40 বছরের জীবনে তিনি নবী ছিলেন না? ওই জীবন আমাদের জন্য অনুসরণীয়, অনুকরণীয় নয়। জোরে কন্যা নাউজুবিল্লাহ। ওরে পাগলের বাচ্চা কয় কি? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক শ্রোতা, আশা করি সবাই ভালো আছেন। আমাদের নবীজি 40 বছর বয়সে তিনি নবুয়ত প্রকাশ করেছেন বা ইসলামের দাওয়াত দিয়েছেন। তবে 40 বছরের আগে আমাদের নবীজি কি ছিলেন, তিনি কোন ধর্ম পালন করতেন, তিনি কি নবী ছিলেন বা ছিলেন না, সেই বিষয়ে বিভ্রান্তকর জবাব দিয়েছেন আহমদুল্লাহ সাহেব। তার জবাব দিয়েছেন নকশবন্দি হুজুর। আজকে আপনাদেরকে এই ভিডিওতে বিস্তারিত দেখাবো। দর্শক শ্রোতা, কথা না বাড়িয়ে চলুন আহমদুল্লাহ সাহেব কি বলেছেন সেই ভিডিওটি দেখে আসি। 43 বছর পর্যন্ত উনি নিজে তো নবী ছিলেন না, উনি নবী হয়েছেন তারপরে। তাহলে 40 বছর পর্যন্ত নবী হওয়ার আগে তার ধর্ম কি ছিল? দর্শক শ্রোতা, আপনারা দেখতে পেয়েছেন আহমদুল্লাহ সাহেব তিনি বলেছেন যে 40 বছরের আগে আমাদের নবী ছিলেন না, 40 বছর পরে নবুয়ত লাভ করে এবং কি তিনি তখন নবী হয়। দর্শক শ্রোতা, তার কথা কি আসলে সত্য যে নবী সৃষ্টি না হলে কোনো কিছু সৃষ্টি হতো না? তাহলে 40 বছর তিনি কি ছিলেন সেই বিষয়ে জবাব দিয়েছেন হাসানুর রহমান হুসাইন নকশবন্দি হুজুর। চলুন তার ভিডিওটি দেখে আসি। হুজুর দলিল দেন। জামালপুর তো এখানে না লাগতো না? আপনার কথা ঠিক আছে হুজুর, নবীরে ভালোবাসি, এটাই সবচেয়ে বড় দলিল, ঠিক কিনা বলেন? তবুও নবীর পক্ষে কোরআন সুন্নাহ দলিলের কোনো অভাব, দলিল জানা দরকার আছে। তাইলে ইমান ছড়ে, ইমান চুরি কইরা সুস্থভাবে চইলা যাইতে পারবে? আপনাদের এদিকে উত্তরবঙ্গ সাইড পড়ছে তো, এদিকে হুজুর কম চোর বেশি। হুজুর কম চোর, কষ্ট পাইতে পারেন, কিন্তু এটা বাস্তব। আমার জীবন এটা শেষ মাহফিল হইতে পারে, আমি আজকে এখান থেকে আমার লাশও যাইতে পারে, তাতে কোনো পরোয়া নাই। জন্মেছি ভাবে মরিতে হবে, যদি মরতে হয় সত্য বলবো, হক বলবো, নবীর পক্ষে জীবন দিতে কোনো চিন্তা করি। আপনার যা খুশি আমার তা করতে পারেন। আঘাত, আক্রমণ, হামলা না করে পারলে দলিল দিয়া মোকাবেলা করেন। দেখি কেমন মায়ের সন্তান, কেমন বাবার সন্তান হয়েছেন, ঠিক কিনা বলেন? কোন সাহসে আপনি বলেন নবী হাজির নাজির না? কোন সাহসে আপনি বলেন আমার নবীর 40 বছরের যে জীবন, 40 বছরের জীবনে তিনি নবী ছিলেন না? ওই জীবন আমাদের জন্য অনুসরণীয়, অনুকরণীয় নয়। জোরে কন্যা নাউজুবিল্লাহ। ওরে পাগলের বাচ্চা কয় কি? বেয়াদব বলি কি? আমার নবী কি 40 বছরের নবুয়ত পাইছেন নাকি সৃষ্টি সূত্রে নবী? আচ্ছা, এর নাম করে একটু দলিল দিয়ে বুঝাই। রব্বুল আলামিন বললেন ওয়াজিতাবাইনাহুম, আর আমরা তাদেরকে নির্বাচন করেছি। কবে নির্বাচন করেছেন? বাংলাদেশের নির্বাচন তো জানুয়ারির 7 তারিখে, তাই না? বাংলাদেশের নির্বাচন কবে? জানুয়ারির 7 তারিখ। আল্লাহ কয় আমিও নির্বাচন করেছি, আমি একা না, আমরা। সুবহানাল্লাহ। আমরা নির্বাচন করেছি। এই নির্বাচনটা কবে করেছেন মালিক? আমার রব্বুল ইজ্জাত সূরা আলে ইমরানের 81 নম্বর আয়াতে আমার আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, وَإِذْ أَخَذَ اللَّهُ مِيثَاقَ النَّبِيِّينَ لَمَا آتَيْتُكُم مِّن كِتَابٍ وَحِكْمَةٍ ثُمَّ جَاءَكُمْ رَسُولٌ مُصَدِّقٌ لِّمَا مَعَكُمْ لَتُؤْمِنُنَّ بِهِ وَلَتَنصُرُنَّهُ। আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন ওয়াইযা আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন, নবী গো স্মরণ করেন ওই দিনের কথা। আল্লাহু আকবার। তাহলে এই আয়াতে আল্লাহ যে ঘটনার কথা বলবেন, ওই ঘটনার দিন, ঘটনাস্থলে
আমার নবী হাজির ও নাজির ছিলেন বিধায় আল্লাহ কয় হুজুর স্মরণ করেন ওই দিনের কথা, জোরে কন্যা সুবহানাল্লাহ। নাহলে আমার মতন তো বেখেয়ালে কথা আমার রব্বুল ইজ্জত বলবেন না, এটা কি আল্লাহর শানে যায়? যায় না। আল্লাহ যা বলেন তাই হক, যা বলেন তাই সঠিক, যা বলেন তাই সত্য, যা বলেন তাই হয়। কথা বলেন ঠিক কিনা? যেখানে তিনি কুন বলা মাত্র ফায়াকুন, সাথে সাথে হয়ে যায়। সে রব্বুল ইজ্জত বলেন হুজুর স্মরণ করেন ওই দিনের কথা। কোন দিন? আল্লাহ ইয আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন, যেদিন রূহের জগতে আমি রব্বুল আলামিন সমস্ত নবীদের থেকে একটা প্রতিশ্রুতি নিছি, ওয়াদা নিছি। সুবহানাল্লাহ। কি নিছে? ওয়াদা। ওয়াদা কি নিছে? ওয়াদা কাদের কাছ থেকে? নবীদের কাছ থেকে। সাহাবায়ে কেরাম বলেন হুজুর রব্বুল আলামিন নবীদের কাছ থেকে প্রতিশ্রুতি নিলেন, এটা কোন দিন, এটা কোন জায়গায়? আমার নবী রাহমাতুল লিল আলামিন বলেন এটা হলো রূহের জগতে, আলমে আরওয়াহতে। এটা দুনিয়ায় না, রূহের জগতে আমার আল্লাহ সমস্ত নবীদের রূহগুলো হাজির করলেন। হাজির করে আমার আল্লাহ একটা মিটিং করলেন, একটা মজলিস, একটা সভা করলেন। ওই সভায় সমস্ত নবীরা হলেন শ্রোতা, আমার রব্বুল আলামিন হলেন বক্তা। আলোচনার বিষয় ছিল আমি নবীর মিলাদুন নবী। জোরে কোন সুবহানাল্লাহ। মিলাদুন নবী বুঝেন? মিলাদুন নবীর মানে হলো নবীর আগমন। মিলাদুন নবী হলো নবীর আগমন। নবীর আগমনকে কেন্দ্র করে মাহফিল রূহের জগতে সাজাইছে কে? কিন্তু আমাদের এদেশে দুনিয়ার কিছু গর্ধব আছে, নবীর আগমনে মিলাদুন নবীর মাহফিল করতে চায় না। মিলাদুন নবীর কথা বললে কলিজায় আগুন লেগে যায়, আছে না? অথচ নবীর উম্মত দাবি করে, নবীর আগমন মানতে চায় না। আফসোস। রব্বুল আলামিন বলেন আমার নূর নবী রাহমাতুল লিল আলামিন কয় সাহাবীরা রে, নবীদের থেকে আমার আল্লাহ যেদিন ওয়াদা কালেকশন করেন, ওয়াদা নেন, প্রতিশ্রুতি গ্রহণ করেন। দর্শক শ্রোতা, আপনারা দেখতে পেয়েছেন হাসানুর রহমান হুসাইন নকশবন্দি হুজুর, তিনি খুবই সুন্দর বয়ান দিয়েছেন এবং কি কোরআন হাদিস থেকে দলিল দিয়েছেন যে আমাদের নবী রুহুর জগৎ থেকে নবী ছিলেন এবং কি আগের থেকে প্রকাশ ছিলেন নবী। কারণটা আল্লাহ আগের থেকে ঘোষণা দিয়েছেন নবীকে যে শেষ নবী বলে একজন আসবে, তার নাম বিবেচনা সবকিছুই কিন্তু আপনাদের কাছে তুলে ধরেছে নকশবন্দি হুজুর। দর্শক শ্রোতা, তবে আজকের এই ভিডিওটি এ পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং কি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।